আসসালামু আলাইকুম। বুয়েট পিওয়াইকিউ সলভে আপনাদের স্বাগতম। আজ আমরা গতিবিদ্যা অধ্যায়ের 1 নম্বর প্রশ্নটি সমাধান করব। চলুন তাহলে শুরু করি। প্রশ্নে বলা হয়েছে একজন অ্যাথলেট 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। সে সর্বোচ্চ কত দূরত্ব জাম্প করতে পারবে? এখন আমরা এই প্রশ্নটি কিভাবে সলভ করব? আমরা জানি যদি কোনো একটি বস্তুকে এভাবে ভূমির সাথে নির্দিষ্ট কোণে ইউ বেগে নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটি একটি পরাবৃত্তাকার পথে এসে ভূমিতে আঘাত করে। তখন নিক্ষিপ্ত বস্তুটিকে বলা হয় ফ্রাস। এখন এই বস্তুটি নিক্ষেপ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যে অনুভূমিক দূরত্বটি অতিক্রম করে তাকে বলা হয় অনুভূমিক পাল্লা আর। আমরা জানি আর এর সূত্রটি হচ্ছে এরকম: আর ইজ ইকুয়াল ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। এখানে ইউ স্কয়ার ডিভাইড বাই জি এটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ নিক্ষেপণ বেগ এবং জি সব জায়গায় ধ্রুবক, কিন্তু থিটা এর মানের পরিবর্তনের কারণে আর এর মান পরিবর্তন হয়। তো এখন আমরা বলতে পারবো সাইন 2 থিটা এর সর্বোচ্চ মানের জন্য আর এর মান সর্বোচ্চ হবে। আমরা জানি সাইন 2 থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 থিটা ইজ ইকুয়াল সাইন ইনভার্স 1 ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে 2 থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, থিটা সমান হবে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম 45 ডিগ্রি কোণে বস্তুটিকে অনুভূমিকের সাথে যদি নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। তাহলে একজন অ্যাথলেট যখন এত বেগে দৌড়াচ্ছে, তাহলে সে যদি নিজেকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে লাফ দেয় তাহলে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারবে। তাহলে এই অঙ্কটাও আমরা এইভাবে নির্ণয় করতে পারি, আর ইজ ইকুয়াল ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। এখানে সাইন 2 থিটা এর সর্বোচ্চ মান 1 আমরা বসিয়ে দিব। তাহলে টোটাল আর এর মান হবে ইউ স্কয়ার ডিভাইড বাই জি। তাহলে এখান থেকে আমরা ইউ এর মান যদি বসাই, ইউ এর মান হচ্ছে 10 স্কয়ার আর জি এর মান হচ্ছে 9.8। এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 10.2 মিটার। তাহলে লোকটি বা অ্যাথলেট সর্বোচ্চ 10.2 মিটার জাম্প করতে পারবে যদি সে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। তাহলে এটাই ছিল আজকের কোয়েশ্চেন। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওতে একটি লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।